পৃথিবীর কারো কাছে আপনি কান্নার মূল্য পাবেন না, কিন্তু যদি রাতের একটা আধারে একটা ঘরের কোনায় যদি আপনি সেজদায় পড়ে পড়ে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যদি কোনো বান্দা রাতের আধারে সেজদায় পড়ে পড়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম না নিভলেও তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভায় দিয়ে আমি তোর জান্নাতের বাজেট পাস করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কাঁদবো কার কাছে? আসতে বলেন কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। দিন শেষে আমার বন্ধুকে আসতে বলবেন না। কে? মার পেটে ছিলাম 9 মাস 10 মাস, কে খাওয়াইছেন? কে খাওয়াইছেন? কেউ সঙ্গী ছিল না, সঙ্গী ছিলেন কে? রুহের জগতে ছিলাম, সেই রুহের জগতে আমরা স্বীকৃতি দিয়ে এসে চলে আসতে রব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। মার পেটে আসলাম, 10টা মাস থাকলাম, এরপরে দুনিয়াতে আসলাম। সকল ক্ষেত্রে সবচাইতে বড় অবদান হলো আমার আল্লাহ তাআলার। মাথা থেকে পা পর্যন্ত আপনি তাকায় দেখেন 100% অবদানগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দার টানা টানা 2টা চক্ষু দিলাম, এই চক্ষুটা এত সুন্দর করে দিয়েছি, এই চোখকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার বাইরে রেখে দিয়েছি, চোখ বন্ধ হলে ঢেকে যায়। এই যে চামড়া একটা প্যাকেট, এর ভেতরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম, কিন্তু চোখ কিন্তু একটা বাইরের জায়গায় বাইরে রেখে দিয়েছেন, চোখটা ভেজা জায়গায় রেখে দিয়েছেন, চোখ ইনফেকশন হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানি রেখে দিয়েছেন। প্রত্যেকটা দিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার অশ্রু চোখ থেকে নির্গত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চোখের পানি মিঠা না লবণ? আস্তে কয়, মিঠা না লবণ? লবণ। লবণ কেন করেছেন? দেহের বিভিন্ন জায়গার এই যে আমার মুখের যে লালা, এটাকে স্বাদহীন করেছেন, কোনো স্বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার চতুর্পাশের লালাগুলোকে স্বাদহীন করে দিয়েছেন, আবার চোখের পানিকে লবণ করে দিয়েছেন, আবার কানের যে ময়লা এটাকে তিতা করে দিয়েছেন। কানের ময়লাকে এলাকায় কি বলে? খোল। মানে গরু খায়, গরুর খাবারের নাম কি? ওই খোল, এই খোল না। কানের যে ময়লা, এই ময়লাটা ইয়ারক্স। এই যে কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এমনি দেন নাই। আপনি যখন কোনো দেখবেন বিয়ারিং জাম লেগে গেছে, জং ধরেছে, জং চলে আসছে, আপনি এটাকে ঠিক করার জন্য আপনি গিরিজ দিবেন, মোবিল দিয়ে এটাকে ঠিক করে ফেলবেন। ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কানে যেন কোনো প্রবলেম না হয়, এই ময়লাগুলো দিয়েছেন, তিক্ত করে দিয়েছেন, মিষ্টি করেন নাই। কারণ বান্দা যখন ঘুমিয়ে পড়বে, এটা তিক্ত না হয় যদি মিষ্টি হতো, মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে, ঘুম আসার সঙ্গে সঙ্গে সব পিঁপড়া কার কানে? সলিমুদ্দির কানে। ঘুম পারবেন কখন আপনি? এই জন্য কোনো পিঁপড়া যদি রাস্তা মিস করে হঠাৎ করে কানের মধ্যে ঢুকেও যায়, ভিতরে যায় দেখে তিতা, তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এগুলো কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ। এই চোখের 2 কোনায় রাতের বেলা ঘুম পাড়ার পরে, ঘুম থেকে যখন উঠে আমরা সকালবেলা যাই, সকালবেলা ওয়াশরুমে যখন চলে যাই, চোখের 2 কোনায় সাদা সাদা ভাব থাকে, এটাকে কি বলে এলাকায়? কেঞ্জুল। কি খায় বলেন? যদিও দেখে মনে হয় ময়লা ময়লা, কিন্তু এটা কোনো ময়লা নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মলমের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা, মার পেট থেকে ওই চোখ নিয়ে এসেছিস, চোখটা খোলা, এই চোখে যেন কোনো জীবন অ্যাটাক না করে, তোর চোখ যেন নষ্ট না হয়। কারণ চোখ নষ্ট হলে পৃথিবীর কিছুই দেখতে পারবি না, কোনো কাজকর্ম করতে পারবি না। এই জন্য মৃত্যু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা 24 ঘন্টা আমি 1 মিনিটের পানি বের করে দিয়া স্থায়ী মলমের বন্দোবস্ত আমি আল্লাহ প্রত্যেক চোখে করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত। পলক আছে, এই পলক প্রতি মিনিটে 15 থেকে 20 বার মানুষের চোখের পলকটা পড়ে। 15 থেকে 20 বার। এটাকে আপনি ফেলেন না, আল্লাহ ফেলা দেয়। এমনি পড়ে, কিন্তু ন্যাচারাল চোখটা আপ ডাউন করছে প্রতি মিনিটে 15 থেকে 20 বার। এরপরে অস্ত্র বের হয়। এরপর এই চোখের পলকটা হচ্ছে একটা প্রাকৃতিক ওয়াইফার, যা ময়লা আস্তে আস্তে সে বের করে দেয়।
যেরকম সুবহানাল্লাহ। আমরা যখন কাঁদি তখন চোখ দিয়ে কি বের হয় বলেন? পানি বের হয়। সেই অশ্রু আবার পুষ্টি এবং অক্সিজেন সংগ্রহ করে, জোগাড় করে দেয়, কারণ চোখের কর্নিয়াতে কোনো রক্তনালী থাকে না। আল্লাহু আকবার বলেন। কি নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন আমাদের দুই চোখে। প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক 24 ঘন্টা কাজ করে যাচ্ছে আমাদের চোখের শ্রমিকগুলো। যেরকম সুবহানাল্লাহ। এগুলো কি করছে? যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানে 7 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার আমার আপনার চোখের পেছনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করব কার? আসতে বলবেন না কার? ক্ষমা চাইব কার কাছে? সকল কিছুর অবদান একমাত্র কার? আল্লাহ পাকের। তওবা করব, চোখ দিয়ে যখন তাকাবো যদি কোনো ভুল হয়ে যায়, হঠাৎ করে একটা পরনারীর দিকে নজর গেছে, আস্তাগফিরুল্লাহ বলে ঘুরে দাঁড়াবো। একটা ভুল করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ বলে ঘুরে দাঁড়াবো। এটার নাম হচ্ছে তওবা। এটার নাম কি বলেন তো? তওবা। তওবা প্রত্যেক বান্দার জীবনে থাকতে হবে প্রত্যেকটা দিন। আমার নবীজি সারা দিনে তুবু ইলাল্লাহি জামিআন ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আল্লাহু আকবার বলে। এটা ছোট্ট ইতিহাস মনে পড়ল। এক মহিলা সাহাবী জেনা করে ফেলেছেন বিবাহিত অবস্থায়। জেনার শাস্তির দুটো ধরন। একটা হচ্ছে অবিবাহিত কোনো যুবক যদি জেনায় লিপ্ত হয়, তাকে 100 জেলদা, 100 দৌড়া মারতে হয়। মানে আড়ালে না প্রকাশ্যে? আজ থেকে আড়ালে না প্রকাশ্যে? প্রকাশ্যে। এটা এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর আমার দেশে জেনার শাস্তি হলো, যদি কেউ জেনা করে, স্বামী মানে পুরুষ এবং মহিলা যদি স্বেচ্ছায় ওদের ইচ্ছায় যদি কেউ জেনা করে, তাহলে এটা যদি মানে আইনের চোখে যদি চলে আসে, তখন এটার শাস্তি হলো 100 টাকা জরিমানা। কত টাকা? কত? 100 টাকা। আর ধর্ষণ করেছে, ধর্ষণের শাস্তি কিন্তু অনেক বিধর্মী রাষ্ট্রেও আছে, শক্ত শক্ত শাস্তি সেখানে আছে। আর আমার দেশে ইউনিভার্সিটির পবিত্র অঙ্গনে মানিক নামে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল। এই মানিককে তৎকালীন সরকার বলেছিল শাস্তি কি জানেন? দুষ্ট ছেলে, এগুলো করতে নেই। এতটুকুন শাস্তি দিয়েছে। আজকে যদি একটা ধর্ষকের শাস্তি যদি বাংলার জমিনে প্রকাশ্যে হতো, কোন যুবক উন্মাদনার দৃষ্টিতে কোন নারীর দিকে তাকানোর সাহস পেত না। কিন্তু সেই বিধান কি আছে? আসতে বলবেন না। আছে? 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 আজকে নামাজ পড়ে না জাতি, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। যদি নামাজের সরকার যদি থাকতো, নামাজ কায়েম যদি থাকতো, এই দেশে 5% নামাজি হতো না, 95% নামাজি হতো, 5% বেনামাজি হতো। অতএব আমরা সব টাকা শেষ করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আখিরাতে জান্নাত যাওয়ার জন্য। আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাগ করলেন আমার কথায়? রাগ করা যাবে না। যে মুসলমান কোরআনের কোন শরিয়া আইনকে, কোরআনের কোন বিধানকে যদি কেউ অবহেলার চোখে দেখে, সে জাহান্নামী। জাহান্নামী সে। অনেকে বলে, বলেই ফেলে, অবলীলাই বলে ফেলে। আজকের এই আধুনিক দুনিয়ার এই বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে কোরআনের আইন সবুজ ভূখণ্ড বাংলাদেশে বেমানান, এই জাতীয় কথা বলা মানে মুনাফিকের কাতায় তার নাম লিখে ফেলে দেওয়া। আমরা গ্রামার বুঝি। আমরা যদি বুঝি, আল্লাহ বোঝে না? আল্লাহ বোঝেন না? আল্লাহরও বেশি বুঝেন। সূর্যের মালিককে বলেন, সূর্যের মালিককে, চাঁদের মালিককে। সূর্যটা কি দুর্বল? সূর্য কি ভেজা ভেজা মনে হয়?
এটা পাল্টাও, আরেকটা সূর্য নিয়ে আসো। যিনি সূর্য সৃষ্টি করেছেন তিনি কোরআন নাজিল করেছেন। এটা এমন একটা কিতাব, সকল সমস্যার সংকট, সকল সমস্যার সমাধান করার জন্য কোরআনই একমাত্র বলিষ্ঠ কিতাব। যেরকম সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ওই মহিলা সাহাবী জিনা করেছেন, অনুতপ্ত হলেন, চোখের পানি ফেলে নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি বড় একটা পাপ কাজ করে ফেলেছি। কি করেছ? আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো নাই। একা তো মানা করছেন বারবার, না আমি জিনা করে ফেলেছি, না তুমি করো নাই, না আমি সত্যি জিনা করে ফেলেছি। বারবার না করছেন। এবার মহিলা বলছেন, হুজুর আমি তো নিজেই রাজ সাক্ষী, আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, তাই যদি হয় পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, পেটে বাচ্চা চলে আসছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মহিলা বাড়িতে চলে যাও, তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, বাসায় চলে যাও। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? আমি তো গ্যারান্টি দিতে পারবো না, যখন তখন মরে যেতে পারি। হুজুর আমার উপর আইনটা কার্যকর হয়ে যাক, আমি দুনিয়াতে শাস্তি নিয়ে বিদায় নিতে চাই, কিন্তু আদালতে আখিরাতে জিনাকারীর কাতারে যেন আমাকে না দাঁড় হতে হয়। ওই বান্দির মধ্যে সম্পূর্ণ ভয় ঢুকে গেছে। কার ভয়? জাতি ভালো হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়ে। আলোতে দেখেন কে? অন্ধকারে দেখেন কে? আমার অন্তরের খবরটাও রাখেন কে? আল্লাহ তাআলা। আমার নবীজি বলে দিলেন, মহিলা চলে যাও। মহিলা বাড়িতে চলে গেলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তওবা করেন, বারবার রোনাজারি করছেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলি, সন্তান ডেলিভারির 2 দিন 3 দিন পর নয়, মাত্র 1 দিন পর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সন্তান ডেলিভারি হয়েছে, আপনি আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, ও মহিলা সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বলছেন, হাওলাইনি কামিলাইন, 2টা বছর তোমাকে দুধ পান করাতেই হবে, তার রিজিকটা তোমার স্তন আল্লাহ পাক রেখে দিয়েছেন। মহিলা বলছে, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? শাস্তি আমি পেতে চাই। আমার নবীজি বললেন, না না, তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। একটা প্রশ্ন করব আমি, বলুন তো, ওই যে আসামি বিচারকের কাছে হাজির হয়েছে একমাত্র কার ভয়ে? আসামি ধরার জন্য কি জেল লাগছে নাকি? জেলখানা লাগছে নাকি? পুলিশ লাগছে নাকি? বান্দা একাই হাজির হয়েছে একমাত্র কার ভয়ে? বলেন কার ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। মানুষকে আল্লাহর ভয়ে ঢুকায়া দিতে হবে, আখিরাতের চিন্তা মাথার মধ্যে ঢুকায়া দিতে হবে। এই জাতীয় শিক্ষা জাতির প্রয়োজন, মানুষ তখনই ভালো হয়ে যাবে। আমরা যতই চিন্তা করো না কেন, দিন শেষে আমাকে ফিরে যেতে হবে কার সামনে? আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, ওই মহিলাকে আবার ফেরত দিয়ে দিলেন। ফেরত দেওয়ার পরে ওই মহিলা ওই সন্তানকে 6টা মাস দুধ পান করালেন। অন্য খাবারের প্র্যাকটিস বন্ধ করে দিলেন, অন্য খাবারের প্র্যাকটিস করে দিয়ে দুধটা টোটালি বন্ধ করে দিলেন। সন্তানকে এবার টোটালি দুধ বন্ধ করে নবীর সামনে এবার সন্তান সহ 3য়বারের মতো হাজির হয়ে বলছে, হুজুর এই যে সন্তান নিয়ে এসেছি, আমার আর প্রয়োজন হবে না, কারণ সে আমার বুকের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। দয়া করে আর ফেরত দিবেন না, আজকে আমাকে শাস্তি কার্যকর করে দেন। আমার নবীজি হাত আগায়া দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে উঁচু করে ধরে বলছেন, কোন সাহাবী আছে এই সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে? আমি রাসূল ঘোষণা করছি, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব আমার সঙ্গে সেই সাহাবী জান্নাতে অবস্থান করবে। সাহাবী একজন নিয়ে চলে গেল। রাসূল বলছেন, ও সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, ও মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। বিধানগুলো কার? আসতে বলবেন না, কার 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 বিধান? বাস্তবায়ন করা হলো, তার উপরে শাস্তির প্রয়োগ করা হলো। সাইয়েদনা আলী রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলার কিছু রক্ত আমার গায়ে এসে লাগলো, নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছে, জেনাকারিনী নারীর রক্ত আমার গায়ে লেগেছিল। রাসূল বলছেন, ও আলী কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। আলী যা বলছে আর বলতে যেও না, জানাজার আয়োজন করো। জানাজা শুরু হয়ে গেল। আমার নবীজি নিজে জানাজায় হাজির হলেন, জানাজা সম্পূর্ণ করলেন। রাসূল নিজে জানাজা পড়ায়া দিলেন। এরপরে বলছেন, সাহাবীরা কিছুক্ষণ পূর্বে যে নারীর জানাজা সম্পন্ন করা হলো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সবাইকে জান্নাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা এক নাম্বার কাজ করব, নফসকে শুদ্ধ করার জন্য তৌবা করব। আমরা কি করব বলেন? তৌবা করব। কার কাছে বলেন? কার কাছে? আমি কিছুক্ষণ পর বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? আমি কালকে সকালবেলা ভোরে আমি সুস্থ অবস্থায় উঠবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? চোখের সামনে কত বন্ধুর বিদায় হয়ে গেল, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল। এই শিবগঞ্জের সঙ্গে দুপচাচিয়ার তালুচ এলাকায় আমার এক বন্ধু ছিল, নাম জিয়াউর রহমান। ভালো হাফেজ ছিল, ভালো কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত, একসঙ্গে পড়াশোনা করেছি। আমি জানতাম না সে মারা গেছে। মাঝে মাঝে ফোনে কথা হতো। হঠাৎ করে একদিন ফোন দিয়ে আমি সালাম দিলাম। মহিলার কণ্ঠ, অপর থেকে মহিলার কণ্ঠে জবাবটা চলে এলো। ভাবলাম মনে হয় তার স্ত্রী হতে পারে। বললাম, আমার বন্ধু জিয়া কোথায়? অপর প্রান্ত থেকে জবাব আসতেছে, জিয়া তো নাই। আসলে পরে আপনি আমাকে একটু বলবেন, আমার কথা বলবেন। এখন বলছে, জিয়া তো এমন দেশে গেছে যে দেশ থেকে মানুষ আর কখনো ফিরে আসে না, চলে গেছে দুনিয়া থেকে। আমি একদম আশ্চর্য হয়ে গেলাম। এই তো দুনিয়া, কে কখন চলে যাব আমরা কেউ তো বলতে পারি না। কত প্রিয়জন আপনজন সব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একদিন সবাই চলে যাব। এখানে যারা আজকে শিশু যে জন্ম নিল, 100 বছর পরে সেই শিশু দুনিয়াতে থাকবে না, আমরা কেউ থাকবো না। আমাদের জায়গা আরেকজন দখল করে ফেলবে, সব কিছু নিয়ে ফেলবে। কিন্তু দিন শেষে আমার বন্ধু একমাত্র যিনি থেকে যাবেন তিনি আমার কে? আল্লাহকে ছাড়া, আল্লাহকে মাইনাস করা যাবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক সবসময়ের জন্য আমরা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ আমার কাছে না দূরে? আজ থেকে আল্লাহ আমার কাছে না দূরে? আল্লাহকে যত কাছে টানবেন আপনি পাপ থেকে বাঁচবেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। বান্দা তুমি কি করো সব আমি বুঝি। তুমি মনের মধ্যে কোন কল্পনা আঁকছো, কি চিন্তা করছো, কি কুটিল ভাব তুমি চিন্তা করছো, কেউ না জানলেও কোনো প্রশাসন জানবে না। একমাত্র জানার কে জানবেন? কে জানবেন? আল্লাহ জানবেন। এই জন্য আল্লাহকে সাক্ষী রেখে আমরা চলবো। আত্মশুদ্ধিতার জন্য, নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থার 1 নম্বর পন্থা কেবল বললাম। নাম্বার 2 হলো সালাতের প্রতি আমরা যত্নশীল হব। আমাদের নামাজ যত সুন্দর হবে আমাদের ঈমান তত মজবুত হয়ে যাবে। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ বলুন তো? আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো ফজরের মুসল্লি বেশি হবে না জোহরের মুসল্লি বেশি হবে? ফজরে মানুষ বেশি সময় বাড়িতে থাকে। যে লোকটা নামাজ ফরজ পুরুষ মানুষ অথচ বাড়িতে থাকে, মসজিদে আসে না, রাসূল বলেছেন আমি যেন তার বাড়িতে আগুন লাগায় দেই। এটা কার কথা? রাসূলের কথা। রাসূল বলছেন আমি যেন তার বাড়ি থেকে আগুন ধরায় দেই। আমি আগুন লাগায় দিতাম যদি ওই বাড়িতে যদি শিশু আর নারী না থাকতো, আগুন লাগাই দিতাম। তো কত বড় শক্ত কাজ জামাতে নামাজ পড়া। বলুন তো এখন আমার দেশে মুসল্লি বেশি না মসজিদ বেশি? বলেন। একটা গ্রামের এক মাথায় এক মসজিদ, আরেক মাথায় আরেক মসজিদ, মাঝখান দিয়ে আরেকটা মসজিদ, তারপর আরেকটা মসজিদ। আমি কি ভুল বললাম? শুধু মসজিদ ভরা। সে মসজিদগুলো কত সুন্দর, চাকচিক্যময়, টাইলস দিয়ে ভরা, এসি, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ। জুমার মুসল্লি একদম টুইটম্বর জায়গা হয় না। জুমার মুসল্লির প্রথম কাতারে সব বেনামাজিগুলো আসে জুমার দিন, বোঝেন নাই? মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি আর হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি মোষের মোষ, বোঝেন নাই? মাথায় টুপি লাগায়া যায় নামাজ একটা ঘাড়ে দিয়ে মনে হচ্ছে আসমান থেকে কেবলই ফেরেশতা জিবরাইল নামলো। এরকম আছে না নাই? এই সমস্ত মুসল্লি হওয়া যাবে না। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যার যত সুন্দর হবে ঈমান তার তত সুন্দর হবে। আমরা এই গ্রামের নাম কি? দুদাহার। দুদাহার মানে কি বুঝলাম? দুদাহার, হ্যাঁ? আচ্ছা যাই হোক। ও তাই না? আচ্ছা আচ্ছা, দুধের বিক্রি চলতো মনে হয় বেশি। জি জি, দুধ বিক্রি হতো, জান্নাতের খাবার। বলি আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। তবে দুনিয়ার দুধ খেলে পরে বুড়া বেশি হয়, শিশু
যুবক হয়, কিশোর হয়, কিন্তু জান্নাতের যে দুধটা পান করবেন, জান্নাতের দুধ খেলে পরে ওই লোকের কোনোদিন বুড়ো হবে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জান্নাতের শরাব পান করলে পরে যৌবন ডাবল হয়ে যাবে। জান্নাতের মধু পান করলে পরে চামড়ার যে একটা সৌন্দর্য আসবে, কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে 4টা নহর রেখেছেন। কয়টা নহর? মধু, দুধ, এরপরে পানি এবং শরাব। দুনিয়ার মদ না, দুনিয়ার মদ খেলে তো মাতাল হয়ে যায়। দুনিয়ার মদ খেলে কি ঠিক থাকে? চোখগুলো লাল হয়, চোখ বের হয়ে যাওয়ার মতো হয়। পাপ করলে পাপ তাকে ঘেরাও করে ফেলে। বিড়ি খেলে ঠোঁট কালো হয়। বিড়ি খেলে কি হয়? তুই বিড়ি খাবি, তোর ঠোঁট দেখে মানুষ বলবে বিড়ি খোর। মদ খাবি, তোর চোখ দেখে বলবে পাক্কা মদ খোর। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক পাপের চিহ্ন ঢুকায় দেন। আপনি কোনো ড্রিঙ্কস করবেন, আপনার ব্লাডে সিগন্যাল চলে আসবে এই লোকটা মাদক সেবী। আপনি যে কোনো নেশা করবেন, রক্তে এটার সিগন্যাল চলে আসবে, রক্তে পজিটিভ চলে আসবে যে এটা মাদক, সে মাদকাসক্ত। যদি গভর্নমেন্ট এমন আইন করত, ইসলাম যদি সরকারের ক্ষমতায় আসে, এই আইনই চলবে, তখন বলবৎ হবে। কোন ব্লাডে যদি মাদকের কোনো যদি পজিটিভ যদি পাওয়া যায়, গভর্নমেন্ট কোনো চাকরি সে কোনোদিন করতে পারবে না। নেশা থাকবে? নেশা কেউ করবে? 14 গোষ্ঠী করবে না, যেহেতু জীবনই শেষ হয়ে যাবে। আসল জায়গায় কাজ করতে হবে। আসতে কোন কেন? আসতে কোন কেন? 1000 বছর সুদের বিরুদ্ধে ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। যদি সংসদে একটাবার যদি সুদ নিষিদ্ধ করা হয়, কোন গ্রামে গঞ্জে একটা সুদের গন্ধ পাবেন না আপনি। রাগ করতেছেন নাকি আপনারা? মদের দোকান আমার বগুড়া জেলায় আছে না নাই বলেন তো আমাদের? বলেন বলেন, আছে কিনা বলেন? মনে হয় সিরাজগঞ্জে নাই, নওগাঁতে নাই। মদের দোকানদারের মালিক কারা? নামের আগে মোহাম্মদ আছে না নাই বলেন তো? হাজি মোহাম্মদ আছে, কিন্তু মদের দোকানদার। আবার আমার দেশে এমনও হুজুর আছে, মদের দোকান উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, দোয়া করে আল্লাহ এই দোকানে কাস্টমার বাড়ায় দাও। আছে, এরকমও আছে। এগুলো করা যাবে না। আমরা ইমানদার, আমরা ইমান নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? আমরা দুধারের গ্রামকে বেনামাজি মুক্ত দেখতে চাই। সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফজর নামাজ বাস্তবায়ন কমিটি করবেন। যুবকরা তোমরা প্রস্তুত হয়ে যাবা। কারা কারা নামাজ পড়ো না তাদের তালিকা করবা। যেদিন দুধারের গ্রামের মসজিদে জোহরের চাইতে ফজরের মুসল্লি বেশি হবে, সেদিন থেকে আমি হলফ করে বলতে পারি এই গ্রামে কোনো মাদক, নেশা, চুরি, অসামাজিক জেনার মতো কাজ, সব কাজ বন্ধ হয়ে যাবে। একমাত্র নামাজই পারে মানুষকে ভালো রাখতে। আল্লাহ তুমি এই গ্রামকে বেনামাজি মুক্ত করে দাও। জোরে বলি আমিন। নামাজি বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুব কষ্ট দিয়ে শক্ত ভাষায় কথা বলছি, রাগ করতেছেন কিনা আমি জানি না। আচ্ছা, দুটো চলে গেল। নাম্বার 3 হলো রোজা রাখা। নফসকে শুদ্ধ করার জন্য মাঝে মাঝে রোজা রাখতে হবে। যুবকরা, আজকে দুনিয়াতে ফিতনা প্রচুর। আমি মাহফিল আজকে যুবকদের বেশি দেখছি। প্রচুর ফিতনার দুনিয়ায় তোমরা আসছো। এই জামানায় ঈমান রক্ষা করা খুব কঠিন ব্যাপার, প্রচুর কঠিন। মেয়েদের গায়ে কাপড় চোপড় আছে এখন? আসতে কয়, মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? আচ্ছা, গড়ে ফেরেছে গায়ে কাপড় বেশি কি নারীদের না পুরুষের? পুরুষের গায়ে কাপড় বেশি। পুরুষরা বেশি ঢেকে থাকে, আর মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় নাই। আবার কিছু কিছু পুরুষ আছে বউদেরকে, নিজের বউ নিজের ঘরে না রেখে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে। এরকম কিছু পুরুষ আছে না নাই বলেন তো? আছে। বউটাকে উলঙ্গ করে, অর্ধলগ্ন করে হোন্ডায় তোলে R15-এ। R15-এর ড্রাইভিং সিটটা আবার আন্ডারগ্রাউন্ড। ড্রাইভিং সিটটা এত নিচে ও দেখাই যায় না। আর প্যাসেঞ্জার সিটটা হলো 3 তলায়। 3 তলায় বউটাকে লাল লিপস্টিক লাগায় দিয়া, লাল একখান শাড়ি পরায় দিয়া, মাথার চুলটা ছেড়ে দিয়া হোন্ডায় তোলে। আবার ওইদিকে হোন্ডার আওয়াজগুলো কম এখন। তা আওয়াজ যদি না হয় মানুষ তো দেখতে পারবে না। হোন্ডার দোকানে গিয়ে বলে পাইপ খুলে দে। স্যালেঞ্জারটা খুললে পর ভটভট আওয়াজ হবে। বাস দিল একখান টান, এক টানে মহস্তানগড়। জাতিকে দেখায় দিল জাতীয় সম্পদ নিয়ে যাচ্ছে, দেখ সব। বউকে জাতীয় সম্পদ? হ্যাঁ, এই নোংরা চরিত্রের কিছু পুরুষ আছে না নাই? আচ্ছা, এরা সমাজটাকে রুগী বানায় ফেলে। যুবকরা,
যৌবন নষ্ট করবা না। তোমার সামনে বহু প্রস্তাব আসবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওই যুবককে আমি আরশ আজিমের ছায়ে জায়গা দেব। যে যুবক একটা নারীর সামনে দাঁড়াবে, নারী তাকে প্রস্তাব করবে, সে বলবে ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তাকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। এটা কিন্তু সস্তা কোনো কাজ নয়। এটার জন্য রোজা রাখার মাঝে মাঝে চেষ্টা করবা। সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা। শেষ রাত্রে একটু সেজদায় পড়ে কাঁদবা, কোরআনটাকে বুকে লালন করবা, একটু তেলাওয়াত করবা, দিলটা আল্লাহমুখী করে ফেলবা। দেখবা এর মধ্যে একটা অমৃত স্বাদ আছে। জোরে বলি আল্লাহু আকবার। নোংরামি করা যাবে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো ইউরোপ আমেরিকার ভার্সন, এগুলো নোংরা, এগুলো জঘন্য কাজ। যুবকরা এগুলো মাথায় নিবা না। এক যুবক আরেক যুবককে প্রশ্ন করে, তোর কি গার্লফ্রেন্ড আছে রে? কে না, তো তুই তো মানুষই না। আসেন এরকম, আসেন আসেন। এগুলো করা যাবে না। সম্পর্ক গড়তে হবে এক নাম্বার কার সাথে? বিয়ের প্রয়োজন হবে, বিয়ে করে ফেলবা। নিজের চরিত্রকে কখনো নষ্ট করবা না, চরিত্রের কখনো দেউলিয়া হবে না, চরিত্রকে সমৃদ্ধ রাখবা। তোমার সন্তানাদি সব হবে আল্লাহওয়ালা। সুন্দর চরিত্র নিয়ে থাকবা। হাসরের দিন সবচেয়ে বেশি ওজন হবে হলো সুন্দর চরিত্রের। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সুন্দর চরিত্র নিয়ে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা ঘরের মধ্যে তুলেছে, সুন্দরী নারী কিন্তু জুলাইখা ওয়ার্ল্ড ফেমাস নারী ছিল। ঘরের মধ্যে তুলে সব দরজা লক করে নীরব একটা পরিবেশে, কেউ নাই, পিন পতন নীরবতা। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম টের পেলেন যে সে আমাকে অ্যাটাক করে ফেলবে। জুলাইখা বারবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে চুলটা খোপা ছেড়ে দিয়া নিজের দেহের কাপড় চোপড়গুলো খুলে অর্ধলগ্ন হয়ে তার দিকে দেহটা ঝুঁকায়া ঝুঁকায়া বলছে, ইউসুফ একটাবার তাকাও আমার দিকে, আমি তোমার জন্য দিওয়ানা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জুলাইখা তুমি আমাকে বারবার চেষ্টা করছো আমাকে আকৃষ্ট করার জন্য, কিন্তু আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে মহব্বত করি। এবার জুলাইখা বলছে, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। তিনি বলছেন, জুলাইখা এই চক্ষু যিনি বানিয়ে দিয়েছেন তার প্রশংসা করো। চোখের প্রশংসা করে কোনো লাভ নাই। চামড়াগুলো কত সুন্দর মসৃণ, চামড়ার প্রশংসা করো না, যিনি আমাকে বানিয়েছেন তার প্রশংসা করো। বারবার চেষ্টা করো, যখন ব্যর্থ হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম পিছন দিকে ব্যাক হতে হতে দেওয়ালে যখন পিঠটা টেকে গেছে, এবার চক্ষু বন্ধ করে কেঁদে কেঁদে তিনি একটা শেষ চেষ্টা করলেন, দৌড় মারলেন দরজার দিকে, একটা দৌড় মারলেন, দরজাগুলো তালাবদ্ধ দরজা। চেষ্টা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে সমস্ত দরজাগুলোর তালা পটপট করে খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে চিনেন, বক্তা বক্তার মাহফিলে থাকে, ও নিজে তো বক্তা, তো বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অস্ত শেষ হয়ে গেল আমার। তাহলে যুবকরা মাঝে মাঝে রোজা রাখবা না ইনশাআল্লাহ? হ্যাঁ, বিয়ের প্রয়োজন হলে বলে ফেলবা, বাড়িতে একদম ফ্র্যাঙ্কলি বলে ফেলবা যে বিয়ে করাও। কি কিচ্ছু কয় না এখানে। কি মানুষ কি বুড়া মানুষ না যুবক মানুষ আছে নাকি? কিছু তো কয় না। বিয়ের কথা বলি, কিছুই তো কও না তোমরা, ঠিক কিনা? বুড়া চাচাও কয় ঠিক। জি, বিয়ে একটা নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। বলেন জোরে, বলি আলহামদুলিল্লাহ। বৈধ সম্পর্কের মজা আছে না নাই বলেন তো? বৈধ সম্পর্কের একটা আনন্দ আছে না নাই? আচ্ছা, পিছনের দরজা দিয়ে যাবা না, সামনের দরজা দিয়ে যাবা। নোংরামি করবা না। ইমো, লাইন, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম দরকার নাই যাওয়ার। এগুলো বাদ দাও। এগুলো বাদ দিয়ে সুন্দর করে জীবনটা গড়ো। এবং স্মার্টফোনের মুরিদ হবা না। স্মার্টফোনের মুরিদ যদি হও তাহলে শেষ। তুমি যদি স্মার্টফোনকে তুমি যদি চালাও এটা ঠিক আছে, তোমাকে যদি সে চালায় তোমার ধ্বংস। পর্নোগ্রাফিতে আসক্ত হবা না, এগুলো ফ্র্যাঙ্কলি বলা উচিত। তোমার ফ্রন্টাল সেলগুলো সব ধ্বংস হয়ে যাবে। তোমার জীবন যৌবন চরিত্র ধ্বংস করার শুধু ক্লিক করবা, শেষ। পা দিবা না। গেমস, আসক্তি মাদকের চাইতে ভয়ঙ্কর। অসংখ্য পরিবার ফকির হয়ে গেছে এই গেমসের আসক্তির কারণে।
এগুলোর দিকে যাবা না। ফ্রি ফায়ার